আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের আমলিগ, এটা কোনো ব্যক্তিগত আমলিগ না। সেই আমলিগকে শেখ মুজিব, শেখ হাসিনা পুঁজি করে বাকশাল কায়েম করেছ, মানুষজনকে হত্যা করেছ। এই হত্যার দায় তোমাকে নিতে হবে। ছাত্র সমাজে একটা যেই দাবি এক দফা ছিল ওর সে মিটে যেত। ছাত্র সমাজকে রাজাকার বলেছ, বলতে তুমি রাজাকারের সন্তান হয়ে গেছো। ছাত্ররা রাজাকার দেখে না, ওর বাবা জন্ম হয় নাই। যে ছাত্র 18-19 বছর বয়স কি করে রাজাকার হতে পারে? যে ছাত্র বয়স 40 বছর কি করে তার বাবা রাজাকার হতে পারে? আরে রাজাকার হইতে গেলে বয়স হতে 70, 72, 80 বছর। আমি মুক্তিযোদ্ধা কমান্ডার, আমার বয়স 76। আমি 3টা সেক্টর 7টা কমান্ডার। আমি মির্জাজিয়া জেটপোস্ট গেরিলা বাহিনীর 3টি সেক্টর কমান্ডার হিসেবে আমার ভাতা বন্ধ করতে 2 মাস। আমি না আমার 234 জনের, আমি প্রতিদিনের খবরে বলেছি 234 জন মুক্তিযোদ্ধার ফাইল চুরি করেছে এই মিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা মারা গেছে। আমি বাদশা কমান্ডার ভাই ভুয়া এই টাইমলাইন করে কাদের মোল্লা, কসাই কাদের মোল্লা এই না, তারা তো মারে 1973 সালে ভুয়া কাদের মোল্লা বানাইয়া এমনি সিনেমালিকে কাদের মোল্লা বানায় কাশেম বিনা দোষে বিনা অপরে তাদেরকে ফাঁসি দিয়েছে। এটা প্রমাণ আমি নিজে বাদশা ভাসানী। আমাকে নিয়ে গেছিল, তোমরা 10 লাখ টাকা দেবে, একটা সাক্ষী দাও। আমি না ফারমান বাধা করতে পারি। এবার 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে আমাকে 10 কোটি টাকা অফার দিচ্ছে। আমি বিক্রি হই নাই, বিএনপি 7 নম্বরতে কিনছে। আমি বাদশা ভাসানী বিক্রি হই না 10 কোটি টাকার জন্য। ওই টাকার পর আমি লাথি মারি। আমি মিস্টার বাদশা ভাসানী, ভাসানীর সুযোগ্য সন্তান। আমি 3টে সেক্টরের 7টা কমান্ডার। আমি যেটা বলবো, আগামীতে 2,10,000 ভুয়া মুক্তিযোদ্ধা তার কোন আদালতের কাছে বিচার আমি করবো ইনশাআল্লাহ। ভুয়া মুক্তিযোদ্ধা, ভুয়া কমান্ডার সবাইকে গোলা করে দেবে। তাই আমি বলতে চাই ছাত্র সমাজের কাছে, সাপ মারতে লাঠি দরকার আছে। এই আমলি হলো একটা সাপ, এই সাপকে 3 হাতে বাসে লাগিয়ে লাভ কেনে। আমি সাপ দেখাই। দেখেন একটা সাপ হয়ে গেছে। সাপ আপনারা দেখছেন যে মে মাসে সাপ আইছে, সাপ রাসেল কিং সাপ। আমি তো এই যে দেখেন সাপ, এই একটা রাসেল কিং সাপ। আমলিগ শেখ হাসিনা করা একটা, ওনার স্বামী নরেন্দ্র মোদী করা একটা দিয়ে দেন। আমলিগের সবার নেতা গোলা নেতা করে সাপ দিয়ে দেন রাসেল কিং সাপ। কারণ শেখ মুজিবের পোলা রাসেল, তার নামে সাপ হয়ে গেছে। এই দেখেন আরেকটা ছবি, রাসেল কিং বাইকা সাপ, এই নামে সাপ। এই সাপের একটা দইরা শেখ হাসিনার আমলিগের গলায় দিয়ে দেন, দেখবেন দেশ ঠান্ডা হয়ে গেছে। আর ছাত্র সমাজ যারা আছেন খালি আছে আসেন না, এই সাপ মাত্রে লাঠি রাখবো। এই সাপের লম্বা 5 হাত 5.5 হাত, আপনার 6-7 লাঠি বানাইবে। 3 হাতে লাঠি দিয়ে সাপ। এই সাপ কিন্তু বিষাক্ত সাপ, কামড়ের জায়গায় খায়, জায়গায় বেড়ে। শেখ হাসিনা পতন হবে, জুলাই মাস শোকের মাস হবে, শোকের মাস আর হবে না শেষ। আগস্টের বিরোধী সবাইকে আমরা বলতে চাই, আপনারা এই দেশের জনগণ, এই দেশের মেহমান, এই দেশের সন্তান। ছাত্র আমার সন্তান, আমার ছেলে মারা গেছে খুনি হাসিনা বাবাদি। এবং শেখ হাসিনা বলতে চাই লাস্ট কথা, তত্ত্বাবধায়ক সরকার অধীনে তুমি ক্ষমতা হস্তান্তর করতে হবে। বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। কিভাবে দিবা তোমার ব্যাপার, আমাদের ব্যাপার না। তাই বলতে চাই জাতিসংঘের সদস্য ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি জাতিসংঘের কাছে বলেন এই দেশে প্রধান বিচারপতির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাষ্ট্রপতি তার কাছে না, অথবা জাতিসংঘ সদস্য নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে আপনার করতে হবে। ডক্টর ইউনূসের কাছে দিতে হবে। ধন্যবাদ।